কেমন অন্তরের ভালোবাসার জানালি নবী যখন লেখে আপনার মৃত্যু সজ্জায় হযরতে বেলাল আপসি চলে গেলেন নবীর কিনারে যে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো আল্লাহর পয়গম্বর আমার কাছে মনে হচ্ছে গো নবী অল্প কিছুক্ষণের মধ্যে আপনি মৃত্যুবরণ করবেন এই দুনিয়া ছেড়ে আপনি পয়গম্বরে আরবি চলে যাইবেন ও পয়গম্বর কিন্তু আমি তো কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যাই আমার তো টেনশন হয় আমি বড় পেরেশানির মধ্যে আছি এমনিতেই নবী ডাক দিয়ে বলেন বেলাল রে তুই কাঁদবি না তুই কিসের জন্য কাঁদছ রে বেলাল এমনিতেই বেলাল ডাক দিয়ে কই পয়গম্বর এই জমিনের মধ্যে আপনি নবী ছিলেন তো আমি বেলাল ছিলাম আপনি নবীর তত্ত্বাবধানে আমি বেলাল ছিলাম আপনি যখন নাকি ইমামতি করতেন এই মসজিদের মধ্যে আজানটা কিন্তু আমি বেলাল দিতাম কিন্তু পয়গম্বর এবার বড় টেনশন হয় বড় কষ্ট হয় এই দুনিয়ার জমিনের মধ্যে যদি আপনি নবী না থাকেন আমি কাকে দেখব আমি কেমন করে আজান দিব গো নবী কারণ অন্য সময় আজান দিয়া আপনি নবীকে আমি দেখতে পাইতাম আজানের মধ্যে আপনি নবীর নাম নিতাম নাম নেওয়ার পরে আজান শেষ কইরা আপনি নবীকে আমি দেখতে পাইতাম কিন্তু আমার বড় টেনশন হয় বড় পেরেশানি হয় আমি কান্দি গো নবী এই দুনিয়ার জমিনের মধ্যে যদি আপনি নবী না থাকেন আমি কাকে দেখব কার চেহারা দেখা আমার অশান্ত মনটাকে আমি সান্ত্বনা দিব এমনি নবী ডাক দিয়া বলেন বেলাল রে তুই কাঁদবি না রে বেলাল আমি নবী তোকে কয়েকটা ঠিকানা বলে দেই ওই ঠিকানা গিয়া ওই ঠিকানাগুলাই গিয়া যদি আমি নবীকে তুই বেলাল তালাশ করিস আমি নবীকে তুই বেলাল পেয়ে যাবি শুনতে রাজি আছেন ওই ঠিকানাগুলা কি যে জায়গা গিয়ে হযরতে বেলাল নবীকে ভাই এমনিতে নবী বলেন ও বেলাল আপনি শুনো এক নাম্বার হইল তুমি যদি আমাকে ফুলসিরাতের গোড়ায় গিয়ে তালাশ করো বেলাল আমি নবীকে তুমি সেই ফুলসিরাতের গোড়ার মধ্যে পাওয়া যাইবা ও বেলাল তুমি যদি আমাকে হাউজে কাউসারের কিনারে গিয়ে তালাশ করো রে বেলাল আমি নবীকে তুমি সেই হাউজে কাউসারের কিনারে পাওয়া যাইবা হ্যাঁ বেলাল শুনো তুমি যদি আমাকে মাকামে মাহমুদে গিয়ে তালাশ করো রে বেলাল আমি নবীকে তুমি সেই মাকামে মাহমুদে পাওয়া যাইবা ও বেলাল চার নম্বর হইল তুমি যদি আমাকে জাহান্নামের গর্তের কিনারে গিয়ে তালাশ করো রে বেলাল আমি নবীকে তুমি সেই জাহান্নামের গর্তের কিনারায় আমার গুনাহগার উম্মতগুলোকে শাফাত কইরা জান্নাতে নিয়ে যাওয়ার সময় ওই জাহান্নামের গর্তের কিনারায় আমি নবীকে দেখতে পাইবা শুধু কি বেলাল গে নবীকে পাইবে চার জায়গায় নামরও পাইতে চাই আয় জায়ের বাইতে নববী ইয়াদ রহেঙ্গে ऐ ज़ाहिर बैते नबवी याद रहे बेकायदा या जुम्बिश लब बेअदबी है बेकायदा या जुम्बिश लब बेअदबी है आहिस्ता कदम पुस्त नजर पुस्त सदा हो आहिस्ता कदम पुस्त नजर पुस्त सदा हो खाबीदा यहाँ रूह रसूल अरबी है खाबीदा यहाँ रूह रसूल अरबी है पाकीदा तरज अर्श बरी जन्नत वफलाक आराम गहे पाक रसूल अरबी है आराम गहे पाक रसूल अरबी है कौनल का मुख्तार खुदा तुमको बनाया उम्मत का निगहबान खुदा तुमको बनाया उम्मत का निगहबान खुदा तुमको बनाया उम्मत में मुहम्मद का निशा पूछते क्या हो उम्मत में मुहम्मद का निशा पूछते क्या हो
फिरदौस में खीमा लबे कौसर है हमारा फिरदौस में खीमा लबे कौसर है हमारा। हजरत अबू बकर सिद्दीक रदियल्लाहु ताआला अन्हु हाफिजिया নুরানী মাদ্রাসা দ্বারা বাজার সুনামগঞ্জ কর্তৃক আয়োজিত আজকের বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মান অধিবেশনে সভাপতির আসন অলঙ্কৃত করে আছেন আমাদের মাতার তাজ, সামনে উপবিষ্ট বাংলার দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ান আযম, মঞ্চে উপস্থিত হযরত উলামায়ে কেরাম, পর্দার আড়াল থেকে আলোচনা শুনছেন দিনদার ইমানদার মা ও বোনেরা। শুরুতেই আমরা মহান রব্বুল আলামিনের দরবারে আলিশানে প্রাণ খুলে শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এমন একটি জিকরুল্লাহ মজলিসের মধ্যে বসার তৌফিক দান করেছেন। আল্লামা কারি তৈয়ব রহমতুল্লাহি আলাইহি উনি উনার মুলফুজাতে উল্লেখ করেন, বান্দারা যতক্ষণ ইবাদতের মজলিসের মধ্যে বসা থাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার রহমতের চাদর দিয়ে ওই সকল বান্দাদেরকে ডাইকে রাখেন। সুবহানাল্লাহর আওয়াজটা একটু কম হয়ে গেল না? আর একটু জোরে সুরে বলেন না সুবহানাল্লাহ। তাইলে আমরা যারা এখানে বসা আছি আমাদেরকে আল্লাহর রহমতের চাদর দিয়ে ডাইকে রাখছেন স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন। এতে প্রাণ খুলে শুকরিয়া আদায়ের দরকার আছে না নাই? আর জোরে বলেন দরকার আছে না নাই? যিনি এই কথাটা উনার মুলফুজাতে উল্লেখ করেছেন উনি কে জানেন? আপনাদের এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাফিজিয়া নুরানী মাদ্রাসা, আসল যে মাদ্রাসা যেটাকে উম্মুল মাদারিস বলা হয়, সেই দারুল উলুম দেওবন্দের 1 বছর 2 বছরের মুহতামিম না আল্লামা কারি তৈয়ব রহমতুল্লাহি আলাইহি, যিনি 55 বছরের মুহতামিম ছিলেন, উনি এই কথাটা বলেছেন। তাহলে মানুষ যদি ওজনদার হয় তার কথাটাও তো ওজনদার হবে। কথা বলেন ঠিক না বেঠিক? তাইলে একবার জোরে সুরে প্রাণ খুলে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিমান কদ্দারা খায়রান ওয়া খাবালা ওয়াশ-শুকরু লিমান সাওয়ারা হুসনান ওয়া জামালা ওয়াশ-শুকরু লিমান সাওয়ারা হুসনান ওয়া জামালা ফারদুন সামাদুন আন সিফাতিল খালক বারিউন রব্বুল আযালিয়্যুন খালাকাল খালকা কামালা রব্বুল আযালিয়্যুন খালাকাল খালকা কামালা লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা আল আনা কামা কানা ওয়া লাম ইয়ালকা যাওয়ালা আল আনা কামা কানা ওয়া লাম ইয়ালকা যাওয়ালা। একটু মুমিনের আওয়াজে বলে আলহামদুলিল্লাহ। সর্বাবস্থায় মওলা পাকের শুকরগুজার বান্দা হব তো ইনশাআল্লাহ। ও মুমিন মুসলমান, তাইলে দেখেন আজকে আপনি আমি এই মজলিসের মধ্যে উপস্থিত হতে পেরেছি, আমরা নিজেদেরকে ধন্য মনে করতেছি। আমি নিজেকে ধন্য মনে করতেছি এই জন্যে যে আপনাদের এলাকার মুআজ্জাজ হযরত উলামায়ে কেরামের দোয়া নিব এই সুযোগটা যে আল্লাহ পাক আমাকে দান করেছেন, তাই আমি সর্বপ্রথম আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, ভূমিকা আলোচনা লম্বা হবে না। দেখেন আমি আপনাদেরকে 2-1টা প্রশ্ন করব, আপনারা সঠিক উত্তর দিবেন। যদি আপনাকে আমাকে প্রশ্ন করা হয় আমাদের খালিক কে, কি বলবেন? বলেন, জোরে বলেন, আমাদের খালিক কে? আমাদের মালিক কে? এবার যদি আপনাকে আমাকে প্রশ্ন করা হয় আমাদের খালিক আল্লাহ, আমাদের মালিক আল্লাহ, তাইলে বলেন তো দেখি আমাদের নবীকে বিশ্বাস করেন? বলেন না বিশ্বাস করেন? আমাদের শেষ নবীকে? আমাদের নবীর পরে আর কোন নবী আসবেন? বলেন আর কোন নবী আসবেন? আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্য বাদি, নবী বলেন আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে?
আসতে পারেও, কিন্তু বর্তমান সময়ে আমাদের নবীকে আখেরি নবী মানে না এমন একটা দল আছে না নাই? বলেন ওদের নাম কি? আর জোরে বলেন না, ওদের নাম কি? তাইলে আমরা একথা বিশ্বাস করি আমাদের খালিক আল্লাহ, একথা বিশ্বাস করি আমাদের মালিক আল্লাহ, ঠিক তদ্রূপভাবে আমরা একথা বিশ্বাস করি আমাদের নবী শেষ নবী, আমাদের নবীর পরে আর কোন নবী আসতে পারে না। যারা এই বন্ড নবী যারা আপনার দাবি করবে ওদেরকে জুতা পিটা করে বাংলাদেশ থেকে বের করে দিতে হবে। কথা বলেন ঠিক না বেঠি? মুমিন মুসলমান, তাহলে আপনার আমার নবী হইলেন শেষ নবী। আমাদের নবীর পরে আর কোন নবী আসবে? যারা দাবি করবে মিথ্যা নবুয়তের দাবিদার যারাই হবে, আমরা চাই বাংলাদেশের আইন আপনার অনুযায়ী বাংলাদেশের পার্লামেন্টে ওদেরকে অতি সত্বর কাফের ঘোষণা করাও। কারা কারা চাই একটু হাত তুলি। মুমিন মুসলমান আমরা চাই তো ইনশাআল্লাহ। মুমিন মুসলমান, এই নবীর উম্মত আপনি আমি হতে পেরেছি, এতে আমরা সৌভাগ্যবান কি সৌভাগ্য না? আর হুজুরে বলেন সৌভাগ্যবান কি সৌভাগ্য না? এটা আমাদের সৌভাগ্য। এমন একজন আখেরি নবীর উম্মত আপনি আমি হইতে পেরেছি, যেই নবীর উম্মত হওয়ার জন্য বনি ইসরাইলের নবীরা পর্যন্ত আল্লাহর কাছে আপনার আহাদারের রুনা জারি করছেন। এমনকি কিয়ামতের আগে ওই নবীর উম্মত বানাইয়া হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আবারও আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠাবেন। সুবহানাল্লাহ বলেন। আর মুমিনের আওয়াজে বলেন না বাবা সুবহানাল্লাহ। মুমিন মুসলমান, তাইলে এবার আসেন, এই যে আপনার আমার নবী, এই নবীকে সম্বোধন করে গোটা কুল কায়নাতকে আল্লাহ পাক একটা মেসেজ জানায় দিলেন, একটা বিষয় জানায় দিলেন। আল্লাহ পাক বলেন, কুল, হে নবী আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসো, ফাত্তাবিউনি, নবী আপনি জানায় দেন তোমরা আমি নবীর অনুসরণ। তাইলে ভালোবাসতে হবে কাকে? বলেন, আল্লাহর ভালোবাসা যদি পাইতে হয় তাহলে মাধ্যম আছে না নাই? এবার যদি আপনাদেরকে প্রশ্ন করি, আপনারা কি আল্লাহকে ভালোবাসেন? উত্তরে কি দিবেন? বলেন না। আপনারা কি আল্লাহকে ভালোবাসেন? ভালোবাসেন। আল্লাহ পাক বলেন, والذين آمنوا أشد حبا لله, নিশ্চয় ইমানদার যারা আছে ওদের অন্তরে আল্লাহর ভালোবাসা সবচাইতে, বলেন না, সবচাইতে বেশি। ইমানদারদের অন্তরে আল্লাহর ভালোবাসা সবচাইতে বেশি। তো আমরা সবাই আল্লাহকে ভালোবাসতে চাই। যে 5 ওয়াক্ত নামাজ পড়ে সেও আল্লাহকে ভালোবাসি বলে, যে গাঞ্জা টানে তাকেও যদি জিজ্ঞাসা করেন সেও বলবে আমি আল্লাহকে ভালোবাসি। কথা বলেন ঠিক না বেটি? মুসার গল্লা ঘুরাইয়া নাক দিয়ে আপনার মুসার গল্লা আপনার গিয়ে ঢুকবে, ওকেও যদি জিজ্ঞাসা করেন তুমি কি আল্লাহকে ভালোবাসো, সেও দাবি করবে আমি আল্লাহকে। বলেন না, আল্লাহকে। যে যাত্রা পালায় গান গায়, ওকেও যদি আপনার প্রশ্ন করেন তুমি কি আল্লাহকে ভালোবাসো, সেও দাবি করবে আমি আল্লাহকে। কিন্তু আল্লাহ পাক একটা মাপকাঠি দিয়া দিলেন, তুমি দাড়ি কাইটা মুসলিম বাড়াইকে আল্লাহকে ভালোবাসি এটা দাবি করবা, তোমার দাবি কার্যকর হবে না। একটা মাপকাঠি দিয়া দিলাম, আমার নবীকে তোমাদের মধ্যে পাঠিয়ে দিলাম। যারাই আমি আল্লাহকে ভালোবাসা প্রমাণ দেখাইতে চাইবে তারা যেন আমার নবীর অনুসরণ অনুকরণ কইরা নবীর সুন্নাত মাইনা উনাকে ভালোবাসা যদি আপনার প্রমাণ দেখাইতে পারে, তাইলেই সত্যিকার অর্থে আমি আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে। একটা মাপকাঠি আল্লাহ দিলেন কি দিলেন না? তাইলে এখন যারা দাড়ি কাইটে আপনার আল্লাহকে ভালোবাসা প্রমাণ দেখাইতে চায়, ওরা পারবে? পারবে না তো। এবার আসেন আল্লাহ পাক বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে নবী আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও, তোমরা যদি আমি আল্লাহকে মহব্বত করতে চাও, তোমরা যদি আমি আল্লাহকে মহব্বত করো, ফাত্তাবিউনি,
আল্লাহ যেমন এটা বুঝাইতে চায়, আমার নবীর অনুসরণ অনুকরণ করো, আমার নবীর অনুসরণ অনুকরণ করো, নবীর সুন্নত মোতাবেক জীবন পরিচালনা করো। নবীর সুন্নত মাইনা নবীকে অনুসরণ কইরা যদি তুমি সঠিকভাবে আমি আল্লাহকে ভালোবাসার প্রমাণ দেখাইতে পারো, এটাই হয়ে যাবে আমি আল্লাহকে প্রকৃত অর্থে ভালোবাসা। আর যদি আল্লাহকে ভালোবাসা হয়ে যায়, আল্লাহ পাক বলেন যারা আমার নবীর অনুসরণ কইরা অনুকরণ কইরা নবীর সুন্নত মাইনা নবীকে ভালোবাসা যারা আমি আল্লাহকে ভালোবাসা প্রমাণ দেখাইতে পারবে, আমি আল্লাহ তাদের জন্য 2টা পুরস্কারের ঘোষণা দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলি। কয়টা পুরস্কার? কয়টা? 1 নাম্বার পুরস্কার ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ স্বয়ং তাদেরকে ভালোবাসবো। 2 নম্বর পুরস্কার ওয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তাদের জীবনের সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দেব। ও মুমিন মুসলমান, তাইলে নবীর অনুসরণ অনুকরণ করার দরকার আছে না নাই? নবীকে মহব্বত করার দরকার আছে না নাই? কারণ নবীর অনুসরণ অনুকরণ না কইরা, নবীর সুন্নত মোতাবেক জীবন পরিচালনা না কইরা, নবীকে ভালো না বাইসা আল্লাহকে যারা ভালোবাসতে আপনার দাবি করবে, ওরা বন্দামি ছাড়া কিছুই করতে পারবে না। কথা বলেন ঠিক না বেঠে? মুমিন মুসলমান, তাইলে একজন মানুষের অনুসরণ অনুকরণ করা হয় তখন ওই ব্যক্তির জন্য অন্তরের মধ্যে মহব্বত থাকবে। কথা বলেন ঠিক না বেঠি? আমার জন্য যদি আপনাদের অন্তরে আগে মহব্বত না থাকে, আপনি তো আমাকে অনুসরণ করবেন না, আমাকে ফলো করবেন না। এটাই তো দুনিয়ার রীতি। তাহলে নবীকে মহব্বত করার, নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? আমার তেলাওয়াতকৃত হাদিস যেটা বুখারী শরীফ থেকে আপনার পড়ছিলাম, ওই হাদিসের মধ্যে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আপনার বয়ান করা হয়। হযরত আনাস বলেন, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইউমিনু হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। কোন মানুষ ততক্ষণ পর্যন্ত কামিল মুমিন হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার অন্তরের মধ্যে আমি নবীর জন্য তার নিজের জানের চাইতে, মা বাবার চাইতে, সন্তান সন্ততির চাইতে, বউ বাচ্চার চাইতে, এমনকি গোটা দুনিয়ার মানুষের চাইতে মহব্বত বেশি যতক্ষণ না হবে, সে ততক্ষণ কামিল মুমিন হইতে পারবে না। এই ঘোষণাটা কার? নবীর। এই ঘোষণাটা কার? নবী। এই ঘোষণা নবী কইরা দিবেন। এখন যদি আপনার আমার অন্তরের মধ্যে এমপির মহব্বত বেশি থাকে, আপনি আমি মুমিন না। কথা বলেন না? নবীর চাইতে যদি এমপির মহব্বত বেশি থাকে, আপনি আমি মুমিন না। নবীর চাইতে চেয়ারম্যানের মহব্বত যদি অন্তরের মধ্যে বেশি থাকে, আপনি আমি মুমিন না। নবীর চাইতে বউ বাচ্চার মহব্বত যদি অন্তরের মধ্যে বেশি থাকে, আপনি আমি মুমিন না। এই ঘোষণাটা স্বয়ং রাসূল করেছেন। সুবহানাল্লাহ। কে করছেন? কে করছেন? রাসূল করছেন। ও মুমিন মুসলমান, এবার দেখেন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার নবীর কাছে আয়েশা বলেন, ও পয়গম্বর, ইন্নী উহিব্বুকা, আমি আপনাকে ভালোবাসি। এমনিতে নবী ডাক দিয়ে বলেন, ওমর, আমি নবীকে তুমি কেমন ভালোবাসো? এই কথাটা তো আগে বলো। এমনিতে ওমর বলে, নবী গো, আমি আপনাকে সব কিছুর চাইতে বেশি ভালোবাসি, তবে নিজের জানের চাইতে নয়। এমনিতে নবী ডাক দিয়ে বলেন, ওমর রে, এখন পর্যন্ত তুমি কামিল মুমিন হইতে পারো নাই। আচ্ছা বলেন তো, হযরত ওমর কি এটা মানবার মানুষ? বলেন না। উমরের মতো ব্যক্তিকে এই কথা মানবার মানুষ যে উনি পরিপূর্ণ মুমিন হইতে পারলেন না। হযরত ওমর বলেন, ইন্না লিল্লাহ, নবী কি বলেন আমি প্রকৃত মুমিন হইতে পারলাম না। তাহলে শুনে রাখেন, নবী খোদার কসম খেয়ে বলি, আমার নিজের জানের চাইতেও আপনি নবীকে আমি ওমর বেশি ভালোবাসি। নবী বলেন, ওমর, আল আনা ইয়া ওমর, হ্যাঁ ওমর, এখন তোমার ঈমান পরিপূর্ণ ঈমান হয়ে গেছে। তাইলে বোঝা গেল নবীকে নিজের জানের চাইতে, এমনকি দুনিয়ার সব কিছুর চাইতে বেশি ভালোবাসা লাগবে। যদি আপনি আমি নবীকে দুনিয়ার সব কিছুর চাইতে, এমনকি নিজের জানের চাইতেও যদি বেশি ভালোবাসতে না পারি, আপনি আমি মুমিন। আপনি আমি কি না? বলেন না, আপনি আমি মুমিন না। তো আমরা কারা কারা মুমিন হইয়া কবরে যাইতে চাই? হাত তুলি ইনশাআল্লাহ। তাহলে যদি আপনি মুমিন হইয়া কবরে যাইতে চাই, নবীকে নিজের জানের চাইতেও বেশি ভালোবাসা লাগবে কি লাগবে না? এক সাহাবী নবীর কাছে আয়েশা বলেন, পয়গম্বর, মাতা তাকুমুস সাআহ, হ্যাঁ পয়গম্বর, কিয়ামত কবে সংঘটিত হবে? কিয়ামত কবে হবে?
এমন অবস্থায় নবী বলেন, সাহাবীরে তুমি শুধু প্রশ্ন করো কিয়ামত কবে হবে, কিয়ামত কবে হবে, কিয়ামতের জন্য তোমার পুঁজি কি রাখছে সাহাবী? এমনিতে সাহাবী ডাক দিয়ে কয়, ও পয়গম্বর আমার তেমন কোনো পুঁজি নাই, একটা পুঁজি আছে। বলে সেটা কি? বলে আপনি নবীকে আমি আমার নিজের জানের চাইতেও বেশি ভালোবাসি। এমনিতে নবী ডাক দিয়ে বলেন, সাহাবী শোনো, তুমি যেহেতু আমি নবীকে তোমার নিজের জানের চাইতেও বেশি ভালোবাসো, তাইলে শোনো, আল মারউ মা মান আহাব্বা, যার সঙ্গে যার মোহাব্বত তার সাথে তার। বলেন না, আমাদের গ্রাম্য একটা প্রবাদ বাক্য আছে, যার সাথে যার মোহাব্বত তার সাথে তার। মুমিন মুসলমান, যার সাথে যার মোহাব্বত তার সাথে তার কিয়ামত, তার সাথে তার হাসর নাসর হবে। এবার যারা মেসি আর রোনালদোকে আপনার আইডল মানে, নমুনা মানে, এবার বলেন তো ওদের হাসর নাসরটা নবীর সঙ্গে হবে না মেসি আর রোনালদোর সঙ্গে হবে? এবার যারা দুনিয়ার মধ্যে থেকে সেলুনে চুল কাটতে গিয়া সিনেমা নায়ককে আপনার ফলো কইরা চুল কাটে, এবার বলুন তো দেখি ওদের সঙ্গে হাসর নাসর হবে না নবীর সঙ্গে হবে? ও মুমিন মুসলমান, আপনার আমার হাসর নাসর নবীর সঙ্গে হোক, আমরা চাই কি চাই না? তাইলে যদি এই কথাটা আপনি আমি চাই, এই জিনিস যদি চাই রে মুমিন, তাইলে নবীকে দুনিয়ার সব কিছুর চাইতে বেশি ভালোবাসা লাগবে, এমনকি নিজের জানের চাইতেও বেশি ভালোবাসা লাগবে। ও দুনিয়ার মুমিন, এক সাহাবী নবীর কাছে এসে বলেন, ও পয়গম্বর আমি আপনাকে একটা মুহূর্ত না দেখলে থাকতে পারি না। ওগো আল্লাহর রাসূল, আমি ক্ষেতের কাজ করতে গেলে আমার মন বসে না, কোনো কাজ করতে গেলে আমার মন বসে না। এমনিতেই নবী বলেন, কিসের জন্য বসে না? ওই লোকটা ডাক দিয়া কয়, নবী গো, যখনই আপনাকে না দেখে আমি কোনো ক্ষেতের কাজের মধ্যে লাগি, কোনো কাজের মধ্যে লাগি, এমনিতেই আমার অন্তরের মধ্যে আপনার রাসূলের জন্য ভালোবাসা উদয় হইয়া যায়। সুবহানাল্লাহ। কিন্তু এবার বড় টেনশন হয়, বড় পেরেশানি হয়। নবী বলে, কিসের টেনশন, কিসের পেরেশানি? এমনিতে সাহাবী ডাক দিয়ে কয়, পয়গম্বর এই দুনিয়ার জমিনের মধ্যে আপনি নবীকে একটা সেকেন্ড আমি না দেখে থাকতে পারি না। পয়গম্বর এবার বড় টেনশন হয়, জান্নাতের মধ্যে আপনি থাকবেন ভিআইপি পারসন। দুনিয়ার মধ্যে সাধারণ কোন মানুষ ভিআইপি মানুষের কাছে ভিড়তে পারে না, কাছে আপনারা যাইতে পারে না। কথা বলেন ঠিক না বেটি? আপনি আমি চাইলেও কি আপনার প্রধানমন্ত্রীর সঙ্গে গিয়ে দেখা করতে পারবো? বলেন না পারবো? যদি আপনার একজনকে মাধ্যম লাগাই, উনি বলবে 1 ঘন্টা সময় দিলাম, এরপরে ম্যাডামের সাথে দেখা করবা। 1 ঘন্টা 1 বছর হয়ে যাবে, ম্যাডামের সঙ্গে দেখা করার নসিব হবে না। কথা বলেন না ঠিক না? এই সাহাবী ডাক দিয়ে কয়, পয়গম্বর এবার টেনশন হইল এই জিনিসটা, জান্নাতের মধ্যে আপনি থাকবেন ভিআইপি পারসন, আপনি তো জান্নাতের মধ্যে থাকবেন, আমি এই গরিব সাহাবী আপনাকে না দেখে আমি কেমন করে থাকবো গো নবী? নবী গো আপনি জবাব দেন না একটু, আপনাকে আমি দেখতে পারবো কিনা? নবী কোনো উত্তর দেন নাই। এমন অবস্থায় জিবরিল আমিনের আগমন। জিবরিল আমিন আইসা আপনার নবীকে ডাক দিয়া কয়, ও পয়গম্বর আল্লাহ পাক আয়াত নাযিল কইরা জানা দিলেন, ওয়া মান ইউতিইল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন। আমার আল্লাহ পাক আয়াত নাযিল কইরা জানা দিলেন, ওয়া মান ইউতিইল্লাহা ওয়ার রাসূল, যে নাকি আল্লাহ এবং তার রাসূলের ইতাআত করবে, আল্লাহ এবং তার রাসূলকে যারা ভালোবাসবে,
ও পয়গম্বর আপনি আপনার পাগল উম্মতকে জানাইয়া দেন, আপনি নবীকে যারা ইতাআত করবে, আপনি নবীকে যারা ভালোবাসবে, আপনি নবীর সঙ্গে জান্নাতে থাকবে। এবার যদি নবীর সঙ্গে জান্নাতে থাকা হয় তাহলে নবীকে দেখতে আর কোনো টেনশন আছে নি সাহেব? বলেন না, কোনো টেনশন আছে? কোনো বাধা নাই। এমনিতেই সাবিত এই জায়গার মধ্যে বসে আয়াত নাযিল হওয়ার পর এমন অবস্থায় নবী ডাক দেয়া কয়, হে আসওয়াদ গালিবি শুনো, তোমার তো এই টেনশন ছিল আমি নবীকে তুমি দেখতে পারবে কিনা। আল্লাহ আয়াত নাযিল কইরা জানায় দিয়েছেন, হে আসওয়াদ গালিবি শুনো, আমি নবীকে দুনিয়া থাকতে তুমি যেমন করে না দেখে থাকতে পারো না, দেখলে অশান্ত মনটা সান্ত্বনা হয়ে যায়। ও আসওয়াদ গালিবি তাইলে শোনো, আমি জান্নাতের মধ্যে যেখানে থাকবো তুমি আসওয়াদ গালিবিও আমার সঙ্গে জান্নাতে থাকবে। আর আমার সঙ্গে যদি তুমি আসওয়াদ গালিবি জান্নাতে থাকো, আমি নবীকে দেখতে তোমার কোনো বাধা থাকবে না। ও মুমিন মুসলমান, ভালোবাসার ধরন বুঝতেছেন না আপনারা? তাহলে এমন ভাবেই যদি নবীকে ভালোবাসা যায় তাইলেই আপনার আমার ফায়দা। কথা বলেন, কথা ঠিক না বেঠি? যার কারণে আপনার আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি গুলিস্তান নামক একটা ফারসি কিতাব আছে, ওই গুলিস্তান নামক কিতাবের মধ্যে উল্লেখ করে বলেন, এই দুনিয়ার মানুষ শোনো, মহব্বত হইল তিন প্রকার, ভালোবাসা হইল তিন প্রকার। বলেন ভালোবাসা কয় প্রকার? বলেন একটু হানা বলেন, মাইক ছেড়ে দিব না চলবে? তাহলে একটু হানা বইলেন, ভালোবাসা কয় প্রকার? ভালোবাসা তিন প্রকার। এক প্রকার ভালোবাসা হইল মুখে মুখে ভালোবাসা, আর এক প্রকার ভালোবাসা হইল টাকা পয়সার জন্য ভালোবাসা, আরেক প্রকার ভালোবাসা অন্তরের ভালোবাসা। এবার আমি আপনাদের কাছে জানবার চাইরে ও দুয়ার বাজারবাসী, আপনারা বুঝে থাকলে বলবেন, নবীর যুগের যত সাহাবায়ে কেরাম ছিলেন, প্রত্যেকটা সাহাবায়ে কেরামের অন্তরের মধ্যে নবীর জন্য মুখে মুখে ভালোবাসা ছিল নাকি টাকা পয়সার ছিল না অন্তরের ছিল? বলেন একটু হ্যাঁ না বলেন, কিসের ভালোবাসা ছিল? অন্তরের ভালোবাসা। কেমন অন্তরের ভালোবাসা জানালি? নবী যখন নাকি আপনার মৃত্যু সজ্জায় হযরতে বেলাল হাবশী চলে গেলেন নবীর কিনারে, যে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আমার কাছে মনে হচ্ছে গো নবী অল্প কিছুক্ষণের মধ্যে আপনি মৃত্যুবরণ করবেন, এই দুনিয়া ছেড়ে আপনি পয়গম্বরে আরবি চলে যাইবেন। ও পয়গম্বর, কিন্তু আমি তো কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যাই, আমার তো টেনশন হয়, আমি বড় পেরেশানির মধ্যে আছি। এমনিতেই নবী ডাক দিয়ে বলেন, বেলাল রে তুই কাঁদবি না, তুই কিসের জন্য কাঁদছ রে বেলাল? এমনিতেই বেলাল ডাক দিয়ে কয়, পয়গম্বর এই জমিনের মধ্যে আপনি নবী ছিলেন তো আমি বেলাল ছিলাম, আপনি নবীর তত্ত্বাবধানে আমি বেলাল ছিলাম। আপনি যখন নাকি ইমামতি করতেন এই মসজিদের মধ্যে আজানটা কিন্তু আমি বেলাল দিতাম। কিন্তু পয়গম্বর এবার বড় টেনশন হয়, বড় কষ্ট হয়, এই দুনিয়ার জমিনের মধ্যে যদি আপনি নবী না থাকেন আমি কাকে দেখব, আমি কেমন করে আজান দিব গো নবী? কারণ অন্য সময় আজান দিয়া আপনি নবীকে আমি দেখতে পাইতাম, আজানের মধ্যে আপনি নবীর নাম নিতাম, নাম নেওয়ার পরে আজান শেষ কইরা আপনি নবীকে আমি দেখতে পাইতাম। কিন্তু আমার বড় টেনশন হয়, বড় পেরেশানি হয়, আমি কান্দি গো নবী, এই দুনিয়ার জমিনের মধ্যে যদি আপনি নবী না থাকেন আমি কাকে দেখব, কার চেহারা দেখা আমার অশান্ত মনটাকে আমি সান্ত্বনা দিব? এমনি নবী ডাক দিয়া বলেন, বেলাল রে তুই কাঁদবি না রে বেলাল, আমি নবী তোকে কয়েকটা ঠিকানা বলে দেই, ওই ঠিকানা গিয়া ওই ঠিকানাগুলা গিয়া যদি আমি নবীকে তুই বেলাল তালাশ করিস, আমি নবীকে তুই বেলাল পেয়ে যাবি। শুনতে রাজি আছেন? ওই ঠিকানাগুলা কি? যে জায়গা গিয়া হযরতে বেলালে নবীকে ভাই এমনিতে নবী বলেন, ও বেলাল হাবশী শুনো,
এক নাম্বার হইল, তুমি যদি আমাকে ফুলসিরাতের গোড়ায় গিয়ে তালাশ করো রে বেলাল, আমি নবীকে তুমি সেই ফুলসিরাতের গোড়ার মধ্যে পাওয়া যাইবা। ও বেলাল, তুমি যদি আমাকে হাউজে কাউসারের কিনারে গিয়ে তালাশ করো রে বেলাল, আমি নবীকে তুমি সেই হাউজে কাউসারের কিনারে পাওয়া যাইবা। বেলাল শোনো, তুমি যদি আমাকে মাকামে মাহমুদে গিয়ে তালাশ করো রে বেলাল, আমি নবীকে তুমি সেই মাকামে মাহমুদে পাওয়া যাইবা। ও বেলাল, 4 নম্বর হইল, তুমি যদি আমাকে জাহান্নামের গর্তের কিনারে গিয়ে তালাশ করো রে বেলাল, আমি নবীকে তুমি সেই জাহান্নামের গর্তের কিনারায় আমার গুনাহগার উম্মতগুলোকে শাফাত কইরা জান্নাতে নিয়ে যাওয়ার সময় ওই জাহান্নামের গর্তের কিনারে আমি নবীকে দেখতে পাইবা। শুধু কি বেলাল এগে নবীকে পাইবে 4 জায়গায় না আমরাও পাইতে চাই? আরো জোরে বলেন না, আমরা পাইতে চাই কি চাই না? এমনিতেই পাওয়া যাইবো না আমল করতে হবে? আমল কি? নবীর সুন্নত মানা, নবীর সুন্নত মোতাবেক জীবন পরিচালনা করা, নবীর ইতাআত করা, নবীর অনুসরণ করা, নবীর আদর্শ মোতাবেক চলা। পারবো তো ইনশাআল্লাহ? আরো জোরে বলে ইনশাআল্লাহ। ও মুমিন মুসলমান ভাইরা আমার, এরপরে যখন নাকি নবীর ইন্তেকাল হয়ে গেল, যখন নবীর ইন্তেকাল হয়ে গেছে, এবার হযরতে বেলাল সে আযান দিল। আর ওই মসজিদে নববীর ইমামতির মুসাল্লায় দাঁড়ানো হযরতে আবু বকর, হযরতে আবু বকরের পিছনে হযরতে ওমর নামাজ পড়ে, উসমান নামাজ পড়ে, আলী নামাজ পড়ে, অন্যান্য সাহাবায়ে কেরামরা নামাজ পড়ে। নামাজ শেষ হওয়ার পর হযরতে বেলাল একটু পরে দিলেন, ও আবু বকর বিদায় দেন, বিদায় দেন গো, আর আমি এই মদিনার মধ্যে থাকবো না। এমনিতে ওমর ডাক দিয়ে বলে, এই বেলাল আপনি শোনো, কিসের জন্য তুমি মদিনা থেকে চইলা যাইতে চাও? কারণটা কি? বলে এই জন্যই কি তুমি মদিনা সাইরা যাইতে চাও? বলে নবী ছিলেন, এই নবী তোমাকে বিপদে আপদে টাকা পয়সা দিয়া তোমাকে হেল্প করতেন, এখন নবী নাই, এই জন্যই কি তুমি চইলা যাইতে চাও? এমনিতে হযরতে বেলাল ডাক দিয়া কয়, না না, আমি এই জন্য মদিনা চাইরা যাইতে চাই না, যেই মদিনার মধ্যে নবী নাই, এই মদিনার মধ্যে তাইকে আমি বেলাল কি করব? আল্লাহু আকবার। যেই জমিনের মধ্যে নবী নাই, এই জমিনের মধ্যে আমি বেলাল কেমন করে থাকবো? আগে তো এই জায়গার মধ্যে ইমামতির মুসাল্লা দাঁড়াইতেন হযরতে পয়গম্বর, এবার নবী নাই, এবার মুসাল্লায় দাঁড়াইবেন ইমামতির জন্য হযরতে আবু বকর। নবীর পিছনে নামাজ পড়ে যে স্বাদ পাইতাম, এই স্বাদ তো আমি আবু বকরের পিছনে নামাজ পড়লে পাবো না। আর শুনো, তোমরাও তো নবীর পিছনে নামাজ পড়ছো, আমিও পড়ছি, এবার নবী নাই, আবু বকরের পিছনে তোমরাও নামাজ পড়বা, কিন্তু আমি নামাজ পড়তে পারবো না। এবার তোমরা ভাবতে পারো হয়তো আমি আবু বকরকে মাইনা নেই নাই, যার কারণে মনে হয় আমি মদিনা সাইরা চইরা যাইতে চাই। না রে না, তোমরাও নামাজ পড়ছো, তোমাদের নামাজ পড়ায় আর আমি বেলালের নামাজ পড়ায় বেশ কম আছি। সুবহানাল্লাহ। কেমন ভালোবাসতেন নবীকে হযরতে বেলাল, এই বেলাল নবীর জন্য কত ভালোবাসা। এরপরে যখন নাকি আপনার মদিনা সাইরা উনি চলে গেলেন সিরিয়ার দামেস্ক এলাকায়, যার কারণে দেখবেন মদিনাতুল মুনাওয়ারার মধ্যে আবু বকরের আপনার কবর আছে, ওমরের কবর আছে, অন্যান্য সাহাবায়ে কেরামের কবর আছে, কিন্তু বেলালের কবর পাবেন না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর হইল আপনার দামেস্ক, সিরিয়ার দামেস্ক শহর। যখন নাকি উনি সিরিয়ায় চলে গেলেন, একদিন যায়, 2 দিন যায়, 1 মাস যায়, 2 মাস যায়, যখন নাকি 5 থেকে 6 মাস অতিক্রম হয়ে গেছে, হঠাৎ করে একদিন রাত্রবেলা এমন অবস্থায় পয়গম্বর আরবি হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে স্বপ্নে দেখা দিয়া দিছে। এবার বলেন, বুখারী শরীফের হাদিস,
মান রাআনি ফিল মানামে ফাকাদ রাআনি ফাইন্নাশ শাইতানা লা ইয়াতামাসসালু বি ওয়া ফি রাওয়ায়াতিন লা ইয়াতাখায়্যালু বি। নবী বলেন যারা স্বপ্নে আমি নবীকে দেখবে তারা সত্যি যেন আমি নবীকে দেখছে, কেননা শয়তান আমি নবীর সুরত ধারণ করতে পারে। বলেন না পারে। 5-6 মাস যাওয়ার পরে নবী স্বপ্নে বেলালকে ডাক দিয়ে বলে, বেলাল সবাই আমার নবীর কবর জিয়ারত করে, আজ 5-6 মাস হয়ে গেল, তুমি বেলাল তো আমার কবরের পাশে দাঁড়াইয়া আমার কবরটা জিয়ারত করো না। এমন অবস্থায় যখন নবীকে স্বপ্নে দেখলেন হযরতে বেলাল ঘুম ভাঙছে, পাগল হয়ে গেছেন, কি করবেন? এবার মদিনার দিকে আপনার যাত্রা শুরু করছেন। মদিনার মধ্যে আয়েশা পাগলের মতো হাঁটতেছেন। এমন অবস্থায় পুরা মদিনার মধ্যে হুড়গুড় সৃষ্টি হয়ে গেল। পুরা এলাকায় আপনার এই কথা আপনার ছড়িয়ে পড়লো যে বেলাল আবার মদিনায় আসছে, হয়তো নবীও আবার আসছে। সুবহানাল্লাহ। যখন নাকি হযরতে বেলাল হাবশী মদিনার মধ্যে চইলা এই মদিনার মধ্যে ঝোলাটা শুরু করছেন, এমনিতেই মদিনার ছোট ছোট মাসুম বাচ্চারা ডাক দিয়া কয়, মাগো এই জমিনের মধ্যে নবী ছিলেন তো বেলাল ছিল, আজকে যেহেতু বেলাল আবার মদিনার মধ্যে আসছে, হয়তো নবীও আবার আসতে পারে, কাপড় পরায়া দাও, আমরা মদিনাতুল মুনাওয়ারার মধ্যে যাব, মসজিদে নববীর মধ্যে যাব। যখন নাকি বাচ্চারা এই কথা বলে পুরা এলাকার মধ্যে পুরা শহরের মধ্যে আপনার প্রভাব পড়ে গেছে। হযরতে বেলাল হাবশী জায়গার মধ্যে চলে আসছেন। এমন অবস্থায় সবাই দৌড়াইয়া এসে বলে, ও বেলাল নবীর যুগের আযান দিয়া আমাদের অশান্ত অন্তরটাকে সান্ত্বনা করো। এমন অবস্থায় বেলাল বলে, না না পারবো না, আমি নবীর যুগের আযান দিতে পারবো না, কারণ এই জমিনের মধ্যে আমি আযান দেওয়ার পরে নবীকে দেখতে পাইতাম, আজকে যেহেতু নবী নাই আমি আযান দিয়ে নবীকে দেখতে পাইব না। না না, আমি মসজিদে নববীর মধ্যে আযান দিতে পারবো না। এমনিতে সাহাবায়ে কেরাম নবীর দুইটা নাতি হাসান আর হুসাইন, ওনারা দুইজনকে ডাক দিয়া বললেন যে যাও তোমরা গিয়া বেলালকে অনুরোধ করো। সুবহানাল্লাহ। এবার যখন নাকি হাসান আর হুসাইন হযরতে বেলালকে আইসা আপনার জোর করে বলছে, এমনিতে বেলাল লক্ষ্য করে দেখে হাসান আর হুসাইনের চেহারার মধ্যে নবীর চেহারার কিছু ছাপ পাওয়া যায়। হযরতে বেলাল আর না করতে পারলেন না। হযরতে হুসাইন আর হাসানের আপনার কথা রাখতে গিয়া হযরতে বেলাল হাবশী যখন নাকি আযান দেওয়ার জন্য দাঁড়াইছে, এমন অবস্থায় নবীর নাম যখন নাকি আযানের মধ্যে চলে আসছে, হযরতে বেলাল হাবশী এমন অবস্থা অজ্ঞান হইয়া জমিনের মধ্যে পইরা গেলেন। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। বুঝতেছেন নবীর জন্য কেমন দরদ। আমিন মুসলমান ভাইরা আমার, এই দিকে গেলে আলোচনা অনেক লম্বা হয়ে যাবে, সেই দিকে যাব না। যেই কথাটাই বলতে চাই রে মুমিন, নবীর মহাব্বত নবীর ভালোবাসা অন্তরের মধ্যে ঢুকাও, নিজের জানের চাইতে নবীকে বেশি ভালোবাসো, দেখবা এমন সময় হবে নবীর মহাব্বত যদি অন্তরের মধ্যে ঢুকাও, খোদার কসম খেয়ে বলতে পারি নবীর অন্তরে নবীর মহাব্বত যদি কোনো মানুষ তার অন্তরের মধ্যে ঢুকাইতে পারে, ওই ব্যক্তির জন্য আপনার জাহান্নামে যাওয়া লাগবে না, ওই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। যা খানে মুমিন মুসলমান বারামাত, নবীর মহাব্বত বেশি ঢুকানো লাগবে, নবীর সুন্নতকে মহব্বত করা লাগবে, নবীর আদর্শকে আপনার মহব্বত করা লাগবে, নবীর সুন্নত মোতাবেক জীবন পরিচালনা করা লাগবে। যদি করতে পারে কি লাভ জানো? বিলে দেখা যায় তিরমিজি শরীফের মধ্যে হাদিস খানা বয়ান করা হয়, মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মান হাব্বানি কানা মাই ফিল জান্নাহ। পয়গম্বর আরবি বলেন, মান হাব্বা সুন্নতি
যে নাকি আমি নবীর সুন্নতকে মহব্বত করবে ফাকাদ হাব্বানি, সে যেন নিশ্চয় আমি নবীকে মহব্বত করলো। ওয়া মান হাব্বানি, আর যারা নাকি আমি নবীকে মহব্বত হয়ে গেল, কানা মাই ফিল জান্নাহ, ওই ব্যক্তি আমি নবীর সঙ্গে জান্নাতে থাকবে। তাহলে নবীকে মহব্বত করার দরকার আছে না নাই? নবীর সুন্নত মোতাবেক জীবন পরিচালনা করার দরকার আছে না? কিন্তু আজকে আপনি আমি নবীকে মহব্বত করি না। নারে তাকবীর, দ্বীন ইসলাম। আমাদের আজকের মাহফিলের বিশেষ আকর্ষণ, যার কণ্ঠের মধ্যে আল্লামা আনসারী রহমতুল্লাহি আলাইহির মধু মিল পাওয়া যায়। আমাদের সিলেটের কৃতি সন্তান, সিলেটের রত্ন, আমার বড় ভাই হযরত মাওলানা সাইফুল ইসলাম সাহেব জালালাবাদী, উনি আমাদের কাছে এসে পৌঁছে গেছেন। সবাই বলে আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ হযরত আসলেই আমার আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। এরপরে আমাদের ঢাকার মেহমান লুকমান সাদি সাহেব ইনশাআল্লাহ যথাসময়ে উপস্থিত হবেন। তো আলোচনা দীর্ঘায়িত না করে যেই কথাটা বলতে চাইছিলাম এই কথাটা বলি। আমাদের আলোচক সাহেব ইনশাআল্লাহ আসলেই আমার আলোচনা ইতি টানবো। এর আগে আপনারা একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে পারবেন না ইনশাআল্লাহ? আর জোরে বলেন না ইনশাআল্লাহ। তাইলে আল্লামা শেখ সাদি রহমতুল্লাহি আলাইহি যে বলেছেন যে ভালোবাসা তিন প্রকার, এক প্রকার ভালোবাসা মুখে মুখে ভালোবাসা, আরেক প্রকার ভালোবাসা টাকা পয়সার ভালোবাসা, আরেক প্রকার ভালোবাসা অন্তরের ভালোবাসা। তাইলে বলেন তো সাহাবায়ে কেরামের ভালোবাসা নবীর প্রতি এটা অন্তরে ভালোবাসা ছিল না মুখে মুখে ছিল? আর জোরে মুমিনের আওয়াজে বলেন অন্তরে না মুখে? কেমন অন্তরে ভালোবাসা? যে সাহাবায়ে কেরামরা নিজের জানের চাইতে, জীবনের চাইতে, সব কিছুর চাইতে দেখা গেছে নবীকে আপনার ভালোবাসতেন। এর একটা জ্বলন্ত প্রমাণ হইল বুখারী শরীফ দ্বিতীয় খণ্ড কিতাবুল মাগাজির মধ্যে একটা ঘটনা বয়ান করা হয়, হযরতে খুবাইবের ঘটনা। এই ঘটনা শুনলেই বুঝতে পারবেন যে সাহাবায়ে কেরামের অন্তরের মধ্যে নবীর প্রতি কেমন ভালোবাসা ছিল, যে উনারা জীবনের শেষ মুহূর্তে আইসাও নবীর ভালোবাসা প্রমাণ দেখাইছেন। সুবহানাল্লাহ। বলে সেটা কি? বলে বুখারী শরীফ দ্বিতীয় খণ্ড কিতাবুল মাগাজির মধ্যে উল্লেখ করা হয়, নবীর একজন সাহাবী হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক পদে কাফির বেঈমানদের পতনের শিকার হয়ে যখন ওদের হাতের মধ্যে বন্দী হয়ে গেলেন, হযরত খুবাইবকে একটা ঘরের মধ্যে বন্দী করে রাখছে কাফির বেঈমানেরা। যেই ঘরের মধ্যে হযরত খুবাইবকে বন্দী করে রাখছে, এই ঘরের মধ্যে কাফিরের একটা বান্দি ছিল যার নাম হইল জয়নব। সে দৈনিক দুইবার খাবার নিয়ে ওই ঘরের মধ্যে যাইত। একবারে কাফিরের বান্দি জয়নব লক্ষ্য করে দেখে কি আশ্চর্য বিষয়, আজকে আমি ঘরের মধ্যে ঢুকার আগে এমন কে ঢুকলো? আর হযরত খুবাইবের সামনে একেবারে তরুতাজা আঙ্গুর ফলের জুতা রেখে গেল। সুবহানাল্লাহ। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই অবস্থা দেখা কাফিরের বান্দি জয়নব ডাক দিয়া কয়, খুবাইব শুনো, এই ঘরের চাবি হইল আমার হাতে। যখন আমি তালা খুলি তখন এই দরওয়াজা খুলি, কিন্তু আজকে আমি এই ঘরের মধ্যে ঢুকার আগে এমন কোন আদম সন্তান ঘরের মধ্যে ঢুকছে আর তোমার সামনে একেবারে তরু তাজা আঙ্গুর ফলের জুতা রাখা গেছে। এমনিতে দ্রুত খুবাইব ডাক দিয়ে কয়, এই কাফির বান্দা শুনো, যখন আমরা কালিমা তৈয়বা পাঠ করেছি, লা ইলাহা ইল্লাল্লাহ যখন বলেছি, তখন আমরা আল্লাহর সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে গেছি। লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ হইল লা খালিকা ইল্লাল্লাহ ওয়ালা মালিকা ইল্লাল্লাহ, লা রাজিকা ইল্লাল্লাহ, লা মুহিয়্যা ইল্লাল্লাহ ওয়ালা মুমিতা ইল্লাল্লাহ। একটু মুমিনের আওয়াজে বলা যাবে কি আল্লাহু আকবার? আর মুমিনের আওয়াজে বলেন না ভাই আল্লাহু আকবার। খুবাইব ডাক দিয়া কয়, এই কাফির বান্দা শুনো, লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছি, আল্লাহর সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে গেছি। আমাদের আল্লাহ এমন আল্লাহ যে নাকি অসম্ভবকে সম্ভব করতে,
আমার আল্লাহ এমন আল্লাহ যে নাকি আমি খুবাইবের মেহমানদারি করার জন্য জান্নাত থেকে মৌসুম সারা আঙ্গুর ফলে জুটা পাঠিয়ে দিতে পারে। এমন অবস্থায় কাফিরে বান্দি চিন্তায় পড়ে গেল, ঠিক তো আমাদের দেবদেবীর সামনে খাবার দিলে খাইতে পারে না, মশা মাছি উড়াউড়ি করলে ওদেরকে সরাইবার ক্ষমতা নাই। আর মুসলমানদের আল্লাহ এমন পাওয়ারফুল আল্লাহ যে নাকি একটু মানুষের মেহমানদারি করার জন্য জান্নাত থেকে মৌসুম সারা আঙ্গুর ফলের জুটা এই বন্ধ ঘরের ভিতরে পাঠিয়ে দিতে পারে। ঠিক তো আমাদের দেবদেবী হইল প্রান্ত আর মুসলমানদের আল্লাহ হইল সঠিক। সুবহানাল্লাহ। পরের দিন যখন নাকি হযরত খুবাইবকে আপনার শরীরে চড়ানো হইবে, হযরত খুবাইবকে নিয়ে যাওয়া হয়। এমন অবস্থায় দেখা যায় যখন নাকি হযরত খুবাইবকে ওই জায়গার মধ্যে নিয়ে যাওয়া হয়, এমন অবস্থায় আপনি আমি সবাই জানি যদি কাঠের মধ্যে যদি আপনার একটা খাট আর একটা কাঠের মধ্যে জোড়াতালি লাগাইতে গেলে আপনি আমি সবাই জানি যদি একটা কাঠ আর একটা কাঠের সাথে আপনার জোড়া লাগাইতে হয় তাহলে আপনার আলফিং মারা লাগে কি লাগে না? বলেন না, লাগে কি লাগে না? কিতাবের মধ্যে বলা হয় হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমন অবস্থায় হাতের মধ্যে পেরেক মারে, পায়ের মধ্যে পেরেক মারে, মারতে মারতে শুধু তাই না, বুখারীর হাদিসের ভাষ্য অনুযায়ী 40 জন তীর নিক্ষেপ করেওয়ালারা 40 জন তীর নিক্ষেপ করেওয়ালারা একসঙ্গে হযরত খুবাইবের শরীরের মধ্যে তীর মারে, কিন্তু একটিবারের জন্য হযরত খুবাইব উফ শব্দ বলেন নাই। সুবহানাল্লাহ বলেন। কি বলেন নাই? কয়জনে তীর মারতেছে? 40 জন তীর নিক্ষেপ করেওয়ালারা একসঙ্গে তীর মারে। হঠাৎ করে কাফিরদের সরদার আবু সুফিয়ান ডাক দিয়া কয়, এই তোমরা তীর মারা বন্ধ করো, আমি খুবাইবকে একটা প্রশ্ন করব, খুবাইব যদি সঠিক উত্তর দিয়া দে আর খুবাইবকে আপনার এরকম তীর মারা হবে না, শুলিতেও চড়ানো হবে না, ওকে খালাস করে দেওয়া হবে। বলে কি? এমনিতে আবু সুফিয়ান ডাক দিয়া কয়, তুমি কি এই কথাটা মানো? তোমার জায়গায় যদি তোমার নবীকে আমার আইনা দাঁড় করে দেওয়া হয়, যদি তোমার নবীকে আইনা দাঁড় করে দেওয়া হয়, এই কথাটা কি তুমি মানতে পারো? যদি বলো হ্যাঁ আমি মানি, তাইলেই তোমাকে খালাস করে দেওয়া হবে, তাইলেই তোমাকে একেবারে মুক্তি দিয়ে দেওয়া হবে। এমন অবস্থা হযরত খুবাইব ডাক দিয়া কয়, তাইলে শোনো এ আবু সুফিয়ান, তুমি আমাকে বলতেছো আমার জায়গায় যদি আমার নবীকে এনে দাঁড় করে দাও, এই কথাটাকে আমি মানতে পারি? আল্লাহর জাত ও সিফাতের নামে কসম খেয়ে বলি আমি খুবাইবের জীবন চলে যাবে, এরপরেও তোমার এই অফার আমি খুবাইব মানতে পারবো না। কেন? বলে আমরা সাহাবায়ে কেরাম জীবদ্দশায় নবীর পা মুবারক দিয়ে একটা কাঁটা ঢুকবে তাও আমরা নির্বেশ হইতে পারি না, আর তুমি বলতেছো আমার জায়গায় যদি আমার নবীকে এনে দাঁড় করে দেওয়া হয় এই কথাটাকে মানতে পারি? খোদার কসম খেয়ে বলি আমার জীবন চলে যাবে, এরপরও তোমার অফার আমি খুবাইব গ্রহণ করব। সুবহানাল্লাহ বলেন। বুঝতেছেন নবীর জন্য কেমন দরদ, কেমন ভালোবাসা, জীবনের শেষ মুহূর্তে নবীর জন্য কেমন ভালোবাসা প্রমাণ দেখাইছেন। আপনি আমি যদি থাকতাম তাহলে আপনার আমার অবস্থা কি হইত বলেন? টাকার কাছে বিক্রি হইতাম কি হইতাম না? ফাঁসি থেকে শুলি থেকে আপনি আমি নাজাত পাইতে গিয়া এই কথা বলতে কেন? এর চেয়ে আরো বড় কিছু বললেও আপনার মাইনা নিতাম। আমরা এমন দুর্বল ইমানদার, কিন্তু সাহাবায়ে কেরাম এমন দুর্বল ইমানদার ছিলেন না। উয়ুনুল হিকায়াত নামক কিতাবের মধ্যে আল্লামা ইবনুল জাওজি রাহমাতুল্লাহি আলাইহি একটা ঘটনা লিখেন। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার যুগের একটা ঘটনা এই কিতাবের মধ্যে উল্লেখ করা হয়, যে দেখা গেল হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে হুযায়ফা সহ কয়েকজনকে রোম সাম্রাজ্যে ইসলামে দাওয়াতের জন্য সেনা প্রধান বানাইয়া
আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে আপনার পাঠিয়ে দিলেন। যখন নাকি রোম সাম্রাজ্যে আপনার আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ওনার সঙ্গীদেরকে নিয়ে যখন ডুইকে গেছে, ঠিক এমন অবস্থায় দেখা যায় হিরাক্লিয়াস বাদশার কাছে আপনার খবর পৌঁছে গেল যে মুসলমানদের একটা জামাত, মুসলমানদের তবলিগের একটা জামাত আমাদের রোম সাম্রাজ্যের মধ্যে এসে ডুইকে পড়ছে। যখন নাকি আপনার ওনার কাছে খবরটা গেল, উনি আপনার আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে ডাইকে নিলেন ওনার শাহী দরবারে নিয়ে বলতেছেন, তুমি নাকি রোম সাম্রাজ্যে ইসলামে দাওয়াতের জন্য ঢুকেছো? বলে হ্যাঁ ঢুকছি। তো কি হয়েছে? বলে তুমি জানো না মুসলমানরা যদি আমার এই সাম্রাজ্যে ঢুকে ওদের কি পরিণতি হয়, এই বিষয়ে কি তোমার কোনো জ্ঞান নাই, তোমার কোনো ধারণা নাই? এমন অবস্থায় আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বললেন, বলে হ্যাঁ আমি জানি। বলে কি জানো? বলে এই জায়গার মধ্যে ঢুকলে ওদেরকে আপনি একেবারে শেষ করে দেন। বলে এটা জানার পরেও তুমি ঢুকছো? বলে হ্যাঁ আমি ঢুকছি ইসলামে দাওয়াতের জন্য। এমন অবস্থায় হিরাক্লিয়াস বাদশা ডাক দিয়া কয়, তুমি জানো যে তুমি এই সাম্রাজ্যে ঢোকার কারণে তোমার কি পরিণতি হইতে পারে? তুমি কি সেই জিনিসটা জানো? এমন অবস্থায় উনি বলেন, কি করবেন? কি করবেন আপনি? তাইলে শুনেন, আমরা মুসলমানরা কখনো মরণকে ভয় পাই না। কথা বলেন না, কথা ঠিক না বেঠি? মুসলমান জাতি কখনো মরণকে ভয় পায়? বলেন না, ভয় পায়? আব্দুল্লাহ ইবনে হুযায়ফা যখন এই কথা বলছেন, এমন অবস্থায় ও চিন্তা করলো, ও তো আপনার প্রধান, ওকে যদি একটু প্রলোভন দেখানো যায় তাইলেই ভালো হয়। এমন অবস্থায় সে ডাক দিয়ে বলতেছে, হে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা শুনো, মুহাম্মাদের ধর্ম তুমি মুহাম্মদকে ফেরত দিয়ে দাও। তুমি যদি আমার ধর্ম মাইনা যদি এই জায়গায় তুমি ঢুকতে পারো, মুসলমানিত্ব তুমি বাদ দিয়া ধর্মান্তরিত যদি তুমি হয়ে যাও, তাইলে এই আপনার রোম সাম্রাজ্যের অর্ধেক রাজত্ব তোমাকে দেওয়া হবে। শুধুই তাই না, এই এলাকার সবচেয়ে বড় সুন্দরী কন্যাকে তোমার সামনে আপনার বিবাহ দিয়ে দেওয়া হবে। তুমি কি এই অফারটা মানতে পারো? এমনিতে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলেন, ইয়া হিরাকলু ওয়াল্লাহি লা ওয়ারিদাত আলাইহি দুনিয়া কুল্লাহা মা আন আতরুকা দীন মুহাম্মাদিন মা তারাকতুহু। হে হিরাকলিয়াস বাদশা শুনো, আল্লাহর কসম খেয়ে বলি, তুমি আমাকে অর্ধেক রাজত্ব না পুরা দুনিয়ার মালিকও যদি আমাকে বানায়া দাও, এরপরও তোমার অফার আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফা গ্রহণ করব না। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। যখন এই জিনিসটা দেখতে পারছে, এমন অবস্থায় দেখা গেল, যখন বুঝতে পারছে ওকে আপনার প্রলোভন দিয়ে কাজ হবে না, ওনার সঙ্গীদের একজনকে দইরা ফুটন্ত গরম তেলের মধ্যে আপনার ছেড়ে দিছে, সাথে সাথে খড়কুটার মতো হাড্ডিগুলো আপনার বাসা শুরু হয়ে গেছে। আরেকজনকে পালাইছে, উনিও শহীদ হয়ে গেছে। এমন অবস্থায় আব্দুল্লাহ ইবনে হুযায়ফার চেহারার দিকে ডাক দিয়া বলে, চেহারার দিকে তাকাইয়া ডাক দিয়া বলে, হে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, একটু লক্ষ্য করে দেখো তোমার সাথীদের কি অবস্থা। তুমি যদি ধর্মান্তরিত না হও, একটু পরে তোমারও একই অবস্থা হবে। এমন অবস্থায় আব্দুল্লাহ ইবনে হুযায়ফা মুস্কি হাসি দিয়া শুরু করছেন। সুবহানাল্লাহ। কি হাসি, কি হাসি! আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে লক্ষ্য করে হিরাক্লিয়াস বাদশা বলে, কি রে, তোর সঙ্গীদেরকে গরম তেলের মধ্যে ছেড়ে দিলাম, খড়কুটার মতো হাড্ডিগুলা বাসা শুরু হয়ে গেল, এই অবস্থা দেখেও তুমি হাসতেছো, হাসার কারণ কি? এমন অবস্থায় আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলেন, আমি হাসতেছি কারণ ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। একটু মুমিনের আওয়াজে বলা যাবে কি সুবহানাল্লাহ? আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ডাক দিয়ে কয়, আমি হাসতেছি কারণ আমার আল্লাহ বলেছেন, মুমিনের জান ও মালের বিনিময়ে মুমিনের মাল ও জানকে আল্লাহ পাক জান্নাতের বিনিময়ে খরিদ কইরা নিছে, কিনে নিছেন। আল্লাহ যেহেতু জান্নাতের বিনিময়ে মুমিনের জান এবং মালকে কিনে নিয়েছেন, সেই জন্য আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফা আসতেছি, কারণ এর বিনিময়ে তো আল্লাহর তৈরি জান্নাত ওরা পাওয়া যায়। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার হিরাক্লিয়াস বাদশা কয়, এমনিতে তোরে হবে না, যাও ওকে শুলিতে চড়াও। শুলিতে চড়াইবে আপনার নিয়ে গেছে। ওই জায়গায় নিয়ে যাওয়ার পরেও দেখা যায় উনি হাসতেছেন। উনাকে আবার গরম তেলের সামনে আনা হলো। আনার পরে উনাকে বলতেছে, দেখো এখনই তোমাকে এই গরম ফুটন্ত তেলের মধ্যে ছেড়ে দেওয়া হবে। ওই অনুল হাকাত নামক কিতাবের মধ্যে উল্লেখ করা হয়, যখন এই কথা বলা হয়েছে, এমনিতেই দেখা যায় আব্দুল্লাহ ইবনে হুযায়ফার দুই চোখ বেয়ে তরতর করে পানি পড়ে। হিরাক্লিয়াস বাদশা ডাক দিয়া কয়, আব্দুল্লাহ, এবার মনে হয় ভয় পাইছো, যার কারণে তোমার চোখের কোণায় পানি।
আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ডাক দিয়া বলে, ওয়াল্লাহি মা বাকাইতুহু, আল্লাহর কসম আমি বইয়ের জন্য কাঁদি না। বলে কেন কান্দো? বলে লিআন্নানি নাফসান ওয়াহিদা, আমি কাঁদি আল্লাহ কেন আমায় একটা জীবন দিল, আল্লাহ কেন আমায় 100 জীবন দিল না। আল্লাহ যদি আমায় 100 জীবন দিত, আজকে তোমার গরম ফুটন্ত তেলের মধ্যে আমার 100 জীবনকে কুরবান করে দিতাম। এরপরে নবী মুহাম্মদের জন্য মুহাব্বত আর আল্লাহর দ্বীনের জন্য ভালোবাসার প্রমাণ আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফা দেখাইতাম। আর জুড়ে বলেন না সুবহানাল্লাহ। তাহলে ভালোবাসলে তো এমন ভালোবাসা দরকার। কথা বলেন ঠিক না বেটি? ও মুমিন মুসলমান, এবার প্রশ্ন হইতে পারে, হুজুর নবীকে আপনি আমি ভালোবাসবো, নবীকে আপনি আমি ভালোবাসবো, কেমন ভালোবাসবো সেটা তো বলেন। নবীকে ভালোবাসবো মুমিন মুসলমান দুনিয়ার সব কিছুর চাইতে বেশি ভালোবাসবো, এমনকি নিজের জানের চাইতেও বেশি ভালোবাসবো। যদি আপনার আমার এমন ভালোবাসা হয়ে যায়, আল্লাহর জাত ও সিফাতের নামে কসম খেয়ে বলি, যার অন্তরের মধ্যে নবীর জন্য মহব্বত বেশি সৃষ্টি হয়ে যাবে, ওই ব্যক্তির জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। তাহলে নবীর ভালোবাসা প্রমাণ কিভাবে দেখাইবেন? দাড়ি খাইটা বলেন, দাড়ি খাইটা এক মুষ্টি হওয়ার আগে দাড়ি খাইটা নবীর ভালোবাসা প্রমাণ দেখাইবেন নাকি? বলেন বলেন একটু হানা বলেন। দাড়ি খাইটা নবীর ভালোবাসা প্রমাণ দেখাইবেন। আজকে দেখা যায় আপনি আমি নবীকে ভালোবাসি ভালোবাসি মুখে দাবি করি, কিন্তু আপনার চাকু দিয়া নবীর কলিজার মধ্যে পার দেই। গালের মধ্যে ব্লেড লাগায় কি লাগায় না? বলেন লাগায় কি লাগায় না? অনেক যুব সমাজ আছে গালের মধ্যে ব্লেড লাগায়। আরে ভাই, দাড়ির মধ্যে তুমি কুর লাগাইলা তো নবীর কলিজার মধ্যে তুমি আঘাত দিলা। এই যুব সমাজ, এই যুব সমাজের পারে একটা জাতিকে সঠিক গন্তব্যস্থানে নিয়ে যাইতে। কথা বলেন ঠিক না বেঠি? এই যুব সমাজ যারা আছো একটু হাত তোলো, আর যুব সমাজ ওয়াদা করো ইনশাআল্লাহ কখনো দাড়ি কাটবো না ইনশাআল্লাহ। জোরে বলেন না ইনশাআল্লাহ। এই যুব সমাজ তোমরা প্রতিজ্ঞা করো, আজকে বিশ্বনাথী হুজুর যে বয়ান দিছে, এই বয়ানের মাধ্যমে যদি একটা যুব সমাজ যদি পরিবর্তন হইতে পারো, আল্লাহর কসম খেয়ে বলি তোমার একজনের পরিবর্তনের কারণে আজকের মাহফিল আমার আল্লাহর কাছে নাজাতের জরিয়া হয়ে যাবে। আজকের মাহফিল কবুল হয়ে যাইবে। একটা যুবক ওয়াদাবদ্ধ হও, আজকে বিশ্বনাথী হুজুরের বয়ানের মাধ্যমে আমি এই ওয়াদাবদ্ধ হইলাম, জীবনে কোনোদিন দাড়ি কাটবো না ইনশাআল্লাহ। আর জোরে বলেন না ইনশাআল্লাহ। দাড়ি কাটবেন না ইনশাআল্লাহ। দাড়ি যাবে লাগাইবেন না, এক মুষ্টি হওয়ার আগে দাড়ি কাটবেন না, দাড়ি ছাঁটাই করবেন না, পারবেন না ইনশাআল্লাহ। আচ্ছা বলেছো যুবক, আমিও তো তোমাদের মতো একটা যুবক, আমার বয়স অত বেশি হয় নাই, আমিও যদি তোমাদের মতো ক্লিন শেভ করতাম আমাকেও তো দেখতে অসুন্দর লাগতো। কথা বলেন না? কিন্তু দেই না কেন? শরীরের মধ্যে নবীর সুন্নতি লেবাস লাগাইছি কেন? একমাত্র নবীর ভালোবাসা প্রমাণ দেখাইতে গিয়া। চাইলে তোমার মতো আমিও কানে গান শুনতে পারতাম কান দিয়া হেডফোন লাগাইয়া, কিন্তু শুনি না কেন? নবীর সামনেই অপমানিত চেহারা কেমন করে দেখাইব? যেই উম্মতের জন্য নবী 63 বছর আপনার শুধু কেঁদেছেন, এই উম্মতের জন্য, এই নবীকে তুমি যুবক কেমন করে চেহারা দেখাইবা যদি তুমি দাড়ি কাটো? ও মুরব্বী বাবা, কেমন করে আপনি নবীকে অপমানিত চেহারা দেখাইবেন, যেই নবী আপনার আমার জন্য উম্মতি উম্মতি বলে কাঁদতে কাঁদতে নবীর জীবন শেষ? এই চেহারা কেমনে দেখাইবেন? আজকে আপনি নামাজ পড়েন না, নামাজ পড়েন না, আল্লাহর দেওয়া বিধিবিধান মানেন না, নবীর দেওয়া আপনার হুকুম আহকাম মানেন না, এই অপমানিত চেহারা কেমন করে নবীকে দেখাইবা যুবক? চিন্তার দরকার আছে না না? বলেন কথাগুলো আমলে আনার দরকার আছে না না? ও মুমিন মুসলমান, দেখেন যদি আপনি আমি নবীকে ভালোবাসতে পারি, আছে না না? বলেন লাভ আছে না নাই? মারিফুস সুলতান 8 নম্বর খণ্ড, জান্নাত কা মঞ্জর 482 নম্বর পৃষ্ঠা, মুলাব্বিয়াতুম কিতাবের মধ্যে ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি, এদিকে শাইখুল হাদিস জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি, ওনার একটা হাদিসের মধ্যে এই আপনার হাদিসটা বয়ান করেন। একবার দেখেন সাহাবায়ে কেরামের সামনে নবী বসা, নবী বললেন সাহাবায়ে কেরাম শুনো, হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া সালাস, এই দুনিয়ার জমিনের মধ্যে থেকে 3টা জিনিস আমি নবীর কাছে প্রিয়। সুবহানাল্লাহ। কয়টা জিনিস? আরো জোরে বলেন কয়টা?
নবী বলেন সাহাবায়ে কেরাম শুনো, এই দুনিয়ার জমিনের মধ্যে তিনটা জিনিস আমি নবীর কাছে প্রিয়। এক নাম্বার হইল আত-তিব ওয়ান নিসা ওয়া জুইলাত কুররাতু আইনি ফিস সালাহ। নবী বলেন সাহাবায়ে কেরাম শুনো, তিনটা জিনিস প্রিয়। এক নম্বর হইল সুগন্ধি, আমি নবীর কাছে প্রিয়। দুই নম্বর হইল ওয়াল নিসা, মহিলারা আমি নবীর কাছে প্রিয়। এবার যুবকরা বলবে বড় ভালোই হয়েছে, মহিলারা যেহেতু নবীর কাছে প্রিয় ছিল, আমরাও তো প্রেম করি, মহিলারা তো আমাদের কাছেও প্রিয়। আরে ভাই না না, মহিলারা নবীর কাছে প্রিয় ছিল চার কারণে। মা হিসেবে মহিলারা নবীর কাছে প্রিয়, মেয়ে হিসেবে মহিলারা নবীর কাছে প্রিয়, বোন হিসেবে মহিলারা নবীর কাছে প্রিয়, স্ত্রী হিসেবে মহিলারা নবীর কাছে প্রিয়। এবার নবী বলেন ওয়াজুইলাত কুররাতু আইনি ফিস সালাহ, নামাজের মধ্যে আমি নবী চক্ষুর শীতলতা তালাশ করে পাই, সেই জন্যই নামাজটা আমি নবীর কাছে প্রিয়। সুবহানাল্লাহ। কিন্তু আজকে আপনি আমি নামাজ পড়ি না, আজকে আপনি আমি নামাজ পড়ি না, অথচ নবীর কাছে প্রিয় ছিল আপনার নামাজ পড়া। কথা বলেন, কথা ঠিক না বেঠিক? আমিন মুসলমান, যুগল নবী এই কথা বলেছেন, সামনে ছিলেন হযরতে আবু বকর। হযরতে আবু বকর বলেন পয়গম্বর, আপনি নবীর কাছে তিনটা জিনিস প্রিয়, তাইলে শুনেন আমি আবু বকরের কাছেও তিনটা জিনিস প্রিয়। কয়টা কয়টা? হযরত আবু বকর বলেন আমি আবু বকরের কাছেও তিনটা জিনিস প্রিয়। এক নাম্বার হইল আন-নাযরু ইলা ওয়াজিক, আপনি নবীর চেহারা দেখা আমি আবু বকরের কাছে প্রিয়। কি? নবীর চেহারা দেখা। দুই নাম্বার হইল ইনফাকু মালি আলা আমরি, আপনার নবীর নামে মাল খরচ করা, ওই জিনিসটা আমি আবু বকরের কাছে প্রিয়। তিন নম্বর হইল আপনি বলেছেন মহিলারা আপনি নবীর কাছে প্রিয়। ও পয়গম্বর, তাইলে শুনেন আমি আবু বকরের কাছেও এটা পছন্দনীয়। আমি চাই আমার মেয়ে আয়েশা আপনার ঘরের স্ত্রী হয়ে যায়। ও মুমিন মুসলমান, আবু বকর বলেন ওনার কাছে তিনটা প্রিয়। এক নাম্বার হইল যে নবীর চেহারা দেখা আবু বকরের কাছে প্রিয়। সুবহানাল্লাহ বলেন। বুঝতেছেন নবীর প্রতি কেমন ভালোবাসা আবু বকর? আবু বকর বলেন নবীজি এই পুরা দুনিয়ার মধ্যে থেকে মাত্র তিনটা আমার কাছে প্রিয়। এর মধ্যে এক নম্বর হইল আন-নাযরু ইলা ওয়াজহি, আমার এই দুই চোখ দিয়া আপনি নবীকে দেখা, এটা আমি আবু বকরের কাছে পছন্দ। ও মুমিন মুসলমান, দুই নম্বর হযরতে আবু বকর বলেন আপনি নবীর নামে মাল খরচ করে এই জিনিসটা আমি আবু বকরের কাছে প্রিয়। ও মুমিন, তাইলে আপনি আমি ওই নবীর উম্মত, আপনার আমার কাছে পছন্দনীয় হওয়া লাগবে নবীর নামে মাল খরচ করা। কথা বলেন ঠিক না বেটি? কার নামে মাল খরচ করা? কার নামে? নবীর নামে মাল খরচ করা। এবার বলেন তো দেখি, মসজিদ মাদ্রাসা, মসজিদ কার ঘর? মাদ্রাসা কার ঘর? মসজিদ হইল আল্লাহর ঘর, মাদ্রাসা হইল নবীর বাগান। मदरसा है बाग जन्नत, मुअल्लिम है मिस्ल गुल, शहाद इसमें इल्म दिन है, तलाबा है बुलबुल। মাইকের অপারেটর সব আসেননি? لا إله إلا الله لا إله لا إله हेलो हेलो जी আমি বকর হইছি এখন কারেন্ট নিছি আমরা কেউ উঠা উঠি না করি ভাই।
একটু আগে আগে বসে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি। ও মুমিন মুসলমান ভাইরা আমার, তাইলে সাহাবায়ে কিরামের অবস্থা ছিল এমন, সাহাবায়ে কিরামরা নবীকে ভালোবাসতো। হযরতে আবু বকর বলেন, পয়গম্বর আমার কাছে মহব্বত রইল আপনি নবীর চেহারা দেখা। সুবহানাল্লাহ। আর মুমিনের আওয়াজে বলি না ভাই সুবহানাল্লাহ। 2 নাম্বার, আপনার এই দুনিয়ার মধ্য থেকে আমি আবু বকরের কাছে পছন্দনীয় হইল আপনি নবীর নামে মাল খরচ করা। সুবহানাল্লাহ। নবীর জন্য আবু বকর কেমন মাল খরচ করা পছন্দ করতেন। এক সময় বড় ব্যবসায়ী ছিলেন হযরতে আবু বকর। নবীর নামে ইসলামের নামে মাল খরচ করতে করতে এক পর্যায়ে আপনার বড় ব্যবসায়ী ছিলেন, দোকান বেচতে বেচতে এক পর্যায়ে আপনার একেবারে গরিব সাহাবী হয়ে গেলেন হযরতে আবু বকর। একবার দেখা যায় নবী বলেন, এই সাহাবায়ে কিরাম শুনো, তাবুকের যুদ্ধের মধ্যে যাব, কে আছো আল্লাহর নামে মাল জমা দিবা। এমন অবস্থায় দেখা যায় সাহাবায়ে কিরাম যার যার তৌফিক আন্দাজে আপনারা প্রত্যেকে নিজের ঘর থেকে অনেক কিছু আপনারা নিয়ে আসছেন নবীর সামনে। এমন অবস্থায় হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের অর্ধেক মাল নিয়ে আসছে। হযরত আবু বকর অল্প হইলেও জিনিসটা যখন নবীর কাছে নিয়ে আসছেন, এমনিতেই দেখা যায় নবী ডাক দিয়া বললেন, ও আবু বকর তুমি ঘরের জন্য কি রেখে আসছো রে আবু বকর। এমন অবস্থায় হযরত আবু বকর বলেন, পয়গম্বর ঘরের জন্য আমি কোনো কিছুই রেখে আসি নাই, ঘরের জন্য রেখে আইছি আল্লাহ এবং তার রাসূল কি। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। যার কারণে দেখা যায় কবিতার কবির ভাষায় বলেন, এমন সময় এলেন তিনি দয়াল নবীর কাছে, এমন সময় এলেন তিনি দয়াল নবীর কাছে, এবার বুঝি হবেন ছোট তিনি সবার পাশে। ঘরের কোণে যাইছিল এলেন ছবি নিয়ে, গোর পরিবার আল্লাহ নবী এলেন শুধু দিয়ে। জিজ্ঞাসিলেন মায়ার নবী নেই কি কিছু গরে, জবাব দিলেন তাদের তরে রইনি ছবি পরে। আমার কাছে নেই তো কিছু প্রিয় দেখার মতো কিছু, সৃষ্টি জগৎ যার তরেতে চলছি তারই পিছু। সুবহানাল্লাহ বলেন না। আগুন যেমন জীবনে তরঙ্গেরই ছায়া, জীবন আমার সত্যি হবে নবী গো আপনাকে হলে পাওয়া। একটু মুমিনের আওয়াজে বলেন আল্লাহু আকবার। কবিতার কবির ভাষা হযরত আবু বকরের এই উৎসর্গের কথা বলেন। হযরত আবু বকর নিজের ঘরে সব কিছু রাইখা, হযরত আবু বকর যখন নাকি হযরত আবু বকর নিজের ঘরে সব কিছু নবীর দরবারে নিয়ে আসছেন, একমাত্র রেখে আসতেন আল্লাহ এবং তার রাসূলকে। সুবহানাল্লাহ। এই সাহাবী দলি ছিলেন, কিন্তু আল্লাহ এবং তার রাসূলের নামে মাল খরচ করতে করতে এক সময়ের ছিলেন বড় ব্যবসায়ী, পরবর্তীতে হয়ে গেলেন আপনার একেবারে অবস্থা কম হয়ে গেল। কিন্তু দেখেন বিনিময়ে তিনি আল্লাহর কাছে এত সম্মানী হয়েছেন, বিনিময়ে আল্লাহর কাছে এত সম্মানী হয়েছেন। এক পর্যায়ে নবী বলেন, হে আবু বকর শুনো, তুমি আমার জন্য, ইসলামের জন্য, আল্লাহর ভালোবাসার জন্য, নবীর ভালোবাসার জন্য, ইসলামের জন্য এমন কুরবানি করেছো যে তোমাকে দেওয়ার মতো আমার কিছু নাই।
কিন্তু তোমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন একেবারে ভালোভাবে দিয়া দিবেন। বলে কেমন ভাবে দিবেন জানেননি? এমন অবস্থায় নবী হাদিস বয়ান করেন, জান্নাতের একটা দরওয়াজা থাকবে। এমন একজন মানুষ আছে যাকে জান্নাতের প্রত্যেকটা দরওয়াজা ডাকবে, আসো 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 আমার দিকে আসো। নবী বলেন ওই ব্যক্তি আর কেউ না রে, ওই ব্যক্তি হবে আমার সাহাবী হযরত আবু বকর। এই সম্মান আল্লাহ দিলেন কেন? ইসলামের জন্য, নবীর ভালোবাসার জন্য, আল্লাহর ভালোবাসার জন্য। যখন আপনার সব টাকা পয়সা ধন দৌলত আল্লাহর রাস্তায় বিলীন কইরা দিবেন, ঠিক তখনই এমন মর্যাদায় আপনার ভূষিত হয়েছে। সুবহানাল্লাহ বলি, আর জোরে বলেন সুবহানাল্লাহ। ও মুমিন মুসলমান, তাইলে আমরা কারা কারা চাই আবু বকরের সাথে আমাদের হাসর নাসর? আমরা কারা কারা চাই? সবাই চাই তো ইনশাআল্লাহ। একটা স্লোগান হবে, নারে তাকবীর। আওয়াজ হয় না, নারে তাকবীর, দ্বীন ইসলাম। আল্লাহ তুমি আমাদের সবাইকে হযরত আবু বকরের সাথে তুমি হাসর নাসর কইরো। সবাই বলেন আমিন। ও মুমিন মুসলমান, এবার যদি আমি আপনাদের কাছে দুই একটা প্রস্তাব রাখি, আপনারা আমার প্রস্তাবটা গ্রহণ করবেন তো ইনশাআল্লাহ? আচ্ছা বলেন তো, আমি আপনাদের কারো ভাতিজার মতো, কারো সন্তানের মতো, কারো ভাইয়ের মতো, কারো ছাত্রের মতো। কথা বলেন ঠিক না বেঠি? আর জোরে বলেন কথা ঠিক না বেঠি? তাইলে আমি যদি আপনাদের কাছে, এই বিশ্বনাথ আমার বাড়ি সিলেটে থাকি, এতটুকু দূর থেকে আসছি আপনাদের দোয়া নেওয়ার জন্য, আমি যদি আপনাদের কাছে মুখ খুলে যদি দুই একটা প্রস্তাব রাখি, আপনারা আমার কথা ফালাইবেন না তো ইনশাআল্লাহ? আমাকে বেইজ্জত করবেন না তো ইনশাআল্লাহ? জোরে বলেন না ইনশাআল্লাহ? আমার কথা রাখবেন না? আপনারা রাখবেন না? রাখবেন ইনশাআল্লাহ? তাহলে আল্লাহর এমন কোন বান্দা আছেন কি যিনি আগামী বছর প্যান্ডেলের দায়িত্ব নেবেন? যারাই আছেন হিম্মত করি ভাই, হিম্মত করি, ইনশাআল্লাহ আপনি আমি হিম্মত করি, আল্লাহ ব্যবস্থা করে দিবেন। আল্লাহর এমন কোন